কোনো ম্যাচ না রয়েছে অ্যাথলেটের সিনেমা। আমার লাইফে আমি এত হার্টবিটওয়ালা ম্যাচ আর কখনো দেখিনি। আর্জেন্টিনা আজকে জিতছে মানে ফাইনাল দিচ্ছে। ওদের গোলকিপার প্রচুর ভালো, ওদের গোলকিপার যদি ভালো না হইতো তাহলে অ্যাটলিস্ট 7 থেকে 8টা গোল হয়ে যেত। তো আর আমাকে যে মারছে ভাই, আমি পুরো জীবন শেষ আমার ভাই। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কিন্তু জয় পেতে অপেক্ষা করতে হয়েছে 120 মিনিট পর্যন্ত। ফিফা র্যাঙ্কিংয়ের 64 নম্বর দল কেপ ভার্দে এমন লড়াই উপহার দেবে তা হয়তো কল্পনাও করতে পারেনি আলভেসেলেস্তের সমর্থকেরা। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই মিলেছে স্বস্তির জয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল মাঠের বড় পর্দার সামনে ম্যাচ জুড়ে ছিল উত্তেজনা, উদ্বেগ আর উল্লাসের মিশেল। সমর্থকদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছিল আর্জেন্টিনাকে জয় পেতে কতটা কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কোনো ম্যাচ না রয়েছে অ্যাথলেটের সিনেমা। এক কত অসাধারণ একটা ম্যাচ ছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনাল আগে ওয়ার্ল্ড কাপের ফাইনাল একটা ফ্লেভার দিয়ে দিচ্ছে আমাদের ভাই। খুব আতঙ্কে ছিলাম, আমাদের এরকম অবস্থা কখনো হয় নাই। শ্বাসরুদ্ধ করে একটা খেলা ছিল। তৃতীয় গোলটা হওয়ার পর মানে চোখে পানি আটকে রাখতে পারি নাই, এরকম ইমোশনাল হয়ে গেছিলাম। আমার লাইফে আমি এত হার্টবিটওয়ালা ম্যাচ আর কখনো দেখিনি। অবিশ্বাস সবাই, আর্জেন্টিনা আজকে জিতছে মানে ফাইনাল দিচ্ছে। 4 জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামিতে রাউন্ড অফ 32 এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হয় 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকার ছোট্ট দেশটির বিপক্ষে সহজ জয়ে প্রত্যাশা ছিল সবার, কিন্তু মাঠের গল্প ছিল একেবারেই ভিন্ন। শুরুর দিক থেকে আক্রমণ চালালেও গোলের জন্য অপেক্ষা করতে হয় 29 মিনিট পর্যন্ত। লিওনেল মেসির নিখুঁত বাপায়ের শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপে টানা চতুর্থ ম্যাচে গোল করে নিজের গোল সংখ্যাও বাড়ান এই মহাতারকা। আর সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে টিএসসির বড় পর্দার সামনে জড়ো হওয়া সমর্থকেরা। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো গোলের বন্যা বইবে, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। 59 মিনিটের মাথায় দেরোয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকেরা। নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে লিসান্দ্রো মার্তিনেসের দুর্দান্ত শটে 2-1 ব্যবধানে লিড নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কেপ ভার্দে হাল ছাড়েনি। 103 মিনিটের মাথায় সিডনি কাব্রালের এক দারুণ বাঁকানো শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার দলটি। পেনাল্টি শুটআউটের আশঙ্কায় তখন উদ্বিগ্ন আর্জেন্টিনা সমর্থকেরা। শেষ পর্যন্ত ম্যাচের 111 মিনিটে ভাগ্য সহায় হয় আর্জেন্টিনার। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের আত্মঘাতী গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। শেষ বাঁশি বাজতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পর্দার সামনে শুরু হয় বাঁধভাঙা উদযাপন। জিতে যাচ্ছি, এই আবার পুরো গোল শোধ, আবার জিতে যাচ্ছি, আবার গোল শোধ, মানে আমরা পুরো সবাই সিক হয়ে যাচ্ছি। আর প্রত্যেকটা মোমেন্ট ভাই সেরা ছিল ভাই। ওদের প্রত্যেকটা প্লেয়ার ভালো ডিফেন্ড করছে, ভালো পাসেস খেলছে, ভালো টার্গেট শট খেলছে, মানে ওরা এক কথায় অনেক ভালো খেলছে ভাই। ওদের গোলকিপার যদি ভালো না হইতো তাহলে অ্যাটলিস্ট 7 থেকে 8টা গোল হয়ে যেত। আমরা জানি যে অনেক হাসি খেলা করে হচ্ছে আজকে আর্জেন্টিনা জিতবে, কিন্তু সেটা আসলে করতে পারিনি। তো আর আমাকে যে মারছে ভাই, আমি পুরো জীবন শেষ আমার ভাই। আমরা কনফিডেন্ট ছিলাম 100% জয়ী হব। আর্জেন্টিনা আজকে যেভাবে খেলছে, এটা এইভাবে খেললে আমার মনে হয় না যে তারা ফাইনাল পর্যন্ত যাইতে পারবে। কেপ ভার্দের দুর্দান্ত রক্ষণ, গোলরক্ষকের একের পর এক সেভ সবকিছুই কঠিন পরীক্ষায় ফেলেছিল আর্জেন্টিনাকে। তবে শেষ পর্যন্ত নাটকীয় জয় নিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার শেষ 16য় আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকার আরেক শক্তিশালী দল মিশর। নকআউটের প্রথম ম্যাচেই ঘাম ঝরেছে। তাই সমর্থকদের একটাই প্রশ্ন, আরও কঠিন পরীক্ষায় আর্জেন্টিনা কি ফিরতে পারবে তাদের চেনা ছন্দে? শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।